নমস্কার বন্ধুরা, বাড়িতে যদি দোকানের মতো আলুর চপ খুব সহজেই বানিয়ে ফেলা যায় তাহলে এই আলুর চপ কিনে খেতে আর দরকার হবে না। আর একদম বাইরে থেকে মুচমুচে হবে, আর ভিতরের যে পুরটা হবে সেটা হবে অসম্ভব মজার। একদম দোকানের কেনা চপকেও হার মানাবে বাড়িতে তৈরি আলুর চপ। কীভাবে খুব সহজে বানাতে হবে তার প্রত্যেকটা খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে প্রথমেই শুকনো খোলায় আমি 1 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে 1 থেকে 2 মিনিট শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। তো 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। তারপরে আমি থালার মধ্যে ঢেলে নিলাম। থালার মধ্যে ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিলাম। এইভাবে তৈরি হয়ে গেল একটা গুঁড়ো মশলা, যেটাই চপকে করে তুলবে অনেক বেশি টেস্টি। এবারে দেখো, আমি আলুর চপের জন্য আলু নিয়েছি, এখানে 3টে সিদ্ধ আলু নিয়েছি। মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে আলুটাকে গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। আলুটাকে মেখে নেওয়ার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরটা বানাতে হবে সর্ষের তেলে। সর্ষের তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো পেঁয়াজটাকে একদম মিহি করে কুচি করেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর আদা বাটা, আর দিয়ে দিলাম ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুচি। আদা রসুন কাঁচা লঙ্কাটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর মেখে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপরে যে গুঁড়ো মশলাটা আমি মিক্সার জারের মধ্যে রেডি করে রেখেছিলাম সেটা 2 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এখানে লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। 2 রকম লবণই আমি ব্যবহার করছি। তো মোটামুটি সব উপকরণই দেওয়া কমপ্লিট, খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আলুর পুরটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি মোটামুটি 4 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আলুর পুরটাকে। তারপরে আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিলাম। এদিকে দেখো, আমি বেসন নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো। এখানে ব্যাটার বানিয়ে নেব 1.5 কাপ বেসন। তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখানে আমি বিট লবণের ব্যবহার করলাম, আর নর্মাল লবণও অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা বা খাবার সোডা, 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা 1 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারো, এতে করে ভীষণ মুচমুচে হয়। তো কর্নফ্লাওয়ার যেহেতু সবার বাড়িতে থাকে না, তাই কর্নফ্লাওয়ার দিলাম না, আমি খাবার সোডা দিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাকে রেডি করে নিতে হবে। খুব ভালো করে বেসনটাকে ফেটাতে হবে। বেসনের ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে চপগুলো কিন্তু তত মুচমুচে হবে, সুন্দর হবে। দেখতেই পাচ্ছ একদম মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা। তো আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, একটা চামচকে ব্যাটারের মধ্যে আমি প্রবেশ করালাম, আর দেখো চামচের গায়ে কিন্তু একটা দাগ পড়ে গেছে। এই রকমভাবে একটা লেয়ার পড়ে যাবে পারফেক্ট ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য। আর এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে, আলুর পুরটাকে ভালো করে মেখে নেব। আলুর পুরটাকে মেখে নেওয়ার পর এবার এটা থেকে ছোট ছোট করে আমি বল বানিয়ে নেব। তো এখানে ছোট্ট ছোট্ট যতটা সম্ভব বলগুলোকে বানিয়ে নেব। খুব বেশি বড় বড় করে বানাতে যাবে না। সব কটা বলকে গোলা গোলা করে নিয়েছি, মানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার দেখো, আমি যে প্লেটগুলোর মধ্যে চপগুলো শেপ দিয়ে রাখবো তার মধ্যে একটু গুঁড়ো বেসন, মানে শুকনো বেসন আমি ছড়িয়ে দিলাম। তারপর এইভাবে হাতের তালুতে রেখে চেপে দিলেই হবে। এইভাবে খুব সহজেই প্রথমে গোল বানিয়ে নিয়ে তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে। তো যেভাবে ঠিক রাস্তার দোকানে চপ আমরা তৈরি হওয়ার সময় দেখতে পাই, ঠিক সেইভাবেই করে নিয়েছি। দেখো, সব করার প্লেটের মধ্যে কিন্তু আমি গুঁড়ো বেসন ছড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে চপগুলো রেখেছি। এখানে 21টা টোটাল চপ আমার তৈরি হয়েছে। এবার চপগুলোকে আমি এক এক করে বেসনের ব্যাটারে দেব। বেসনের ব্যাটারটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই কাজটা তোমরা হাত দিয়ে না করে একটা হাতার সাহায্যে করবে, এতে করে কিন্তু তেলে ছাড়তে সুবিধা হবে। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, হাতায় করে করলে কিন্তু ভীষণই সুবিধা হবে। খুব সহজে দেয়া হয়ে যাবে তেলের মধ্যে। আর তেলটা দেখো খুব ভালো করে গরম করে নেবে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। এবার 3টে চপ আমি প্রথম ব্যাচে ভেজে নেব। তো চপগুলো দেখো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এইভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে। আর একদম মুচমুচে হয়, যেহেতু বেকিং সোডার ব্যবহার করেছি। খুব ভালো করে বেসনটাকে ফেটিয়েছি। আবারও বলছি, 1 চামচ যদি কর্নফ্লাওয়ার দাও অনেক বেশি মুচমুচে হবে, আর অনেকক্ষণ পর্যন্ত চপগুলো মুচমুচে থাকবে। তো প্রথম ব্যাচের চপ ভাজা হয়ে গেলে এইভাবে বাকি সমস্ত চপ আমি ভেজে নিয়েছি। আর দেখো, একদম রাস্তার দোকানে যেরকম চপ ভাজা হয় ঠিক সেরকমই দেখতে হয়েছে, কত সুন্দর। প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে যদি বানাও একদম পারফেক্ট আলুর চপ প্রথমবারই বানাতে পারবে। ঠিক যেভাবে আলুর পুরটা বানানো দেখিয়েছি এইভাবে বানাবে, খেতে অসম্ভব মজার হবে। আর দেখো, আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছো বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।